শ্রীরামকৃষ্ণ মিশনের সীমানার সাথে যুক্ত আমার শ্বশুর বাড়িতে 1980 সাল থেকে বসবাস করছি। 1983 সালে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের নিকট থেকে দীক্ষা লাভের পর আশ্রমের সংস্পর্শে আসি। শেষে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ ধন্য কত মহান সন্ন্যাসী মহারাজ ও কতিপয় স্থানীয় ভক্তের অক্লান্ত পরিশ্রমে কিভাবে এই আশ্রম কত শত ভক্তের আনন্দস্থল হয়েছে, সেই সব কথা আমি আমার শ্বশুর শাশুড়ি মা প্রতিমা দত্ত চৌধুরী ও এই পরিবারের অন্যান্য সদস্যদের মুখে বিভিন্ন সময়ে শুনেছি। যাদের কথা শুনেছি তাদের কথা কিছুটা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। সন্ন্যাসীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য স্বামী ভূতেশানন্দজি, স্বামী গহনানন্দজি, স্বামী সৌমানন্দ মহারাজ, স্বামী ভব্যানন্দ মহারাজ, স্বামী চণ্ডিকানন্দ, স্বামী অবজেজানন্দ, স্বামী দেবদেবানন্দ, স্বামী রঘুনাথানন্দ প্রমুখ। আধ্যাত্মিকতার পাশাপাশি মহারাজরা স্বামীজির সেবা ধর্মের নানান প্রকল্পের রূপদান করেছেন। এই কর্মধারা আজও অব্যাহত। এই প্রসঙ্গে একটি কথা বলা আবশ্যক। সেবা ধর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যেসব পরিকাঠামো দরকার তা শিলং রামকৃষ্ণ মিশনের প্রথম অবস্থায় ছিল না। কেননা শিলং মিশনের যাত্রা শুরু হয় একটি মাত্র টিনের চালাঘরে, নানান প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে। তাই সন্ন্যাসীদের দীর্ঘদিনের কষ্ট ও নিরলস পরিশ্রমের ফলে ধীরে ধীরে গড়ে উঠেছে সঠিক পরিকাঠামো, যথা ঠাকুরের মন্দির, হলঘর ও সংলগ্ন পূজা মণ্ডপ, সন্ন্যাসীদের বাসস্থান, ছাত্রাবাস, অতিথি নিবাস, দাতব্য চিকিৎসালয় এবং সর্বশেষে কুইন্টন রোডস্থ বিবেকানন্দ কালচারাল সেন্টার। এই প্রসঙ্গে কয়েকজন মহারাজের বিশেষ অবদান ও প্রচেষ্টার উল্লেখ করা প্রয়োজন। স্বামী ভব্যানন্দ মহারাজ আশ্রমের সম্পাদক থাকাকালীন পূজা মণ্ডপ ও হলঘরটি সংস্কার সাধন করেন, কিন্তু পরে দেখা গেল ঠাকুরের উৎসব ও দুর্গাপূজার সময় হাজার হাজার ভক্ত সমাগমে এই হলঘরটিতে স্থান সংকুলন না হয় স্বামী দেবদেবানন্দ মহারাজের আন্তরিক প্রচেষ্টায় বর্তমান পূজা মণ্ডপ ও হলঘরটি পুনর্নির্মিত হয়। বর্তমান ঠাকুরের মন্দিরটিও স্বামী অবজেজানন্দ মহারাজের আন্তরিক প্রচেষ্টায় সংস্কার সাধন করা হয়। স্বামী চণ্ডিকানন্দ মহারাজ শিলং আশ্রমে বহু বৎসর ছিলেন। তিনি তৎকালীন ভক্ত সমাজের মনে বিশেষ স্থান লাভ করেছিলেন। ঠাকুরমা স্বামীজির জীবন কাহিনীর উপর তিনি প্রচুর সঙ্গীত রচনা করে গেছেন। তিনি খাসি ভাষায় দক্ষ ছিলেন। তিনি খাসি ভাষায় সঙ্গীতও রচনা করেছিলেন। তিনি খাসি সমাজের সাথে আশ্রমের যোগসূত্র স্থাপন করেছিলেন। তার প্রতিষ্ঠিত সারদা সংঘ ছোট ছেলে মেয়েদের সঙ্গীত শিক্ষার পাশাপাশি ব্যায়াম শিক্ষাও দিতেন। পরবর্তীকালে স্বামী অবজেজানন্দ মহারাজের উদ্যোগে শিলংয়ের পাড়ায় পাড়ায় বিবেক মেলা ও মেয়েদের নিয়ে তৈরি হয় স্টাডি সার্কেল। ঠাকুরমা স্বামীজির নির্দেশিত পথে চরিত্র গঠন করার উদ্দেশ্য। এই স্টাডি সার্কেল থেকেই কয়েকজন শিক্ষার্থী পরে সারদা মঠে যোগদান করেন। শিলং আশ্রমের বিশাল কর্মকাণ্ডে গৃহভক্তরাও মিশনকে নানাভাবে সহযোগিতা করেছে। এই প্রসঙ্গে বিশেষ 3 জনের নাম মনে পড়ছে। রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে যে ছাত্রাবাস ও অতিথি নিবাস রয়েছে, এই মূল ভবনসহ জায়গাটুকু রামকৃষ্ণ মিশনকে স্বর্গীয় শ্যামাপদ চৌধুরী দান করেছিলেন। দ্বিতীয় জন অমূল্য চৌধুরী স্বর্গীয়। তিনি মিউনিসিপালস ওয়ার্ড কমিশনার থাকাকালীন রামকৃষ্ণ মিশনের সুবিধার্থে রামকৃষ্ণ মিশন রোডের বিশেষ সংস্করণ করে কাঁচা রাস্তাকে পাকা রাস্তায় রূপান্তরিত করেন। তৃতীয় জন হলেন স্বর্গীয় শান্তিরঞ্জন দাশগুপ্ত। শুনেছি রামকৃষ্ণ মিশন যখন চরম আর্থিক দুরবস্থার মধ্যে ছিল তখন তিনি মিশনকে জিনিসপত্র দিয়ে সাহায্য করতেন। এছাড়াও অনেক ভক্ত যথা যতীন্দ্র,
মনীন্দ্রচন্দ্র দে, মাখন দাস, গণেশ দাস প্রমুখ মিশনের সঙ্গে অনেক সহযোগিতা করেছেন। রামকৃষ্ণ মিশন দাতব্য চিকিৎসালয়ের এলোপ্যাথি চিকিৎসক স্বর্গীয় নরেশ রায় ও প্রমথ সেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসক মাখন দত্ত যেভাবে রোগী সেবার নিদর্শন রেখে গেছেন, আজও তা অনেক তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। আরও অনেকে নাম উল্লেখ করা উচিত ছিল, কিন্তু স্মরণ শক্তির অভাবে তাদের মনে করতে পারছি না। বিবেকানন্দ কালচারাল সেন্টারের নবনির্মিত ভবনটির উদ্বোধন উপলক্ষে যে স্মারক পত্রিকা প্রকাশিত হবে তাতে কিছু লেখার সুযোগ দেওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। পড়ছিলাম শিলং রামকৃষ্ণ মিশনের কিছু স্মৃতি কথা শুভেন্দু চৌধুরীর লেখা থেকে। এভাবে অনেকে শিলং মিশনের প্রতি অনেক ভক্ত জ্ঞাতস্বরে অজ্ঞাতস্বরে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন। তারা আছেন, যারা যারা বৃদ্ধ হয়েছেন তারাও এখনও সাহায্য করে যাচ্ছেন। দেখতে দেখতে শিলংয়ের দুর্গাপূজা ৭৫তম বৎসর পূর্তি হবে এবং আমাদের যে কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে সেটা ৫০তম চলছে। আর সেটারই 31 অগাস্ট আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন, সেখানে যোগদান করবেন স্বামী অচ্যুতানন্দজি মহারাজ এবং শিলংয়ের নূতন মাননীয় রাজ্যপাল। তিনি কথা দিয়েছেন তিনি হয়তো আসবেন। আর যেহেতু পূজনীয় অচ্যুতানন্দজি মহারাজ পূর্বে এখানকার অধ্যক্ষ ছিলেন অনেক বছর, সেই উপলক্ষে আমরা বছরে প্রতিবার দুটি ভক্ত সম্মেলন করে থাকি। এবারে ভক্ত সম্মেলন হবে ১ সেপ্টেম্বর রবিবার। সেখানে থাকছেন স্বামী অচ্যুতানন্দজি মহারাজ। আপনারা প্রোগ্রাম পেয়ে থাকবেন। এই প্রোগ্রাম অনুযায়ী আপনারা সকলকে শিলং রামকৃষ্ণ মিশন তরফ থেকে আহ্বান করা হচ্ছে। আপনারা সকলে মিলে নির্ধারিত তারিখের আগে নাম নথিভুক্ত অফিসে করবেন। সেইভাবে আমরা এগিয়ে চলব। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।